এই গরু পাগল নাকি রে? আমার হাড়ি ভাঙলো। ধীরে করো, ভয় পাইয়া ফেললে হয়তো। এই গাছগুলান তো মনে হয় আমার মতোই মাথা নিচু কইরা মইরা যাইতাছে। 3 মাসের খাটুনি, কত আশা আছিল এই ফুলকপি গুলারে নিয়া। এখন দেখ, পোকা যেন শত্রু হইয়া গেছে আমার। এইটা দেখো, আগা পচা, ভেতরে পোকায় ভর্তি। হায় সৃষ্টিকর্তা, এমনে চললে সংসার কেমনে চালামু সৃষ্টিকর্তা। এই যে হাসিম ভাই, কি কর? আবার পোকা মারার ওষুধ দিছ নাকি? দিছি রে ভাই, না দিলে সব শেষ। ফুলকপি না থাকলে সংসারও থাকবো না রে। আরে বাপরে, গাছগুলার এই অবস্থা। ওষুধের দাম বাড়ছে, গাছ টিকতাছে না। 2 দিকে একবারে কেল্লা ফাঁকা। 1 বোতল ওষুধ 200 টাকা গেল রে। ময়না কাল কইতেছিল চাইল নাই, তেল নাই। আমি যে কি করি। তোর গরুর কি খবর রে? গত সপ্তাহে দেখছিলাম দুধ কম গেছে। কম গেছে না রে ভাই, এক্কেবারে বন্ধ। ময়না দিনে 3 বার দোয়, তাও 1 ফোঁটা পড়ে না। আমি যেমন দুঃখী, আমার গরুও তেমন রে ভাই। তুই মন খারাপ করিস না ভাই, সৃষ্টিকর্তা যার নেয় তারে আবার ফেরাইয়াও দেয়। এই দেখ ভাই, আমি যতবার তাকাই ততবার আবার দুঃখে পরানটা ফাইটা যায় রে। ওষুধ তো দিলি, দেখবি এইবার ঠিক হইয়া যাইব। আগের বারও তো দিলাম রে ভাই, কোনো কাজই তো হইল না। ধৈর্য ধর, এইবার কি হয় দেখ। দেখা যাক এইবার কপালে কি আছে। ওষুধের যে দাম রে ভাই। আচ্ছা ভাই, থাক তাইলে। বাড়িতে আবার গিয়ে চিন্তা করবো দেরি কইরা গেলে। আচ্ছা যা, আমি একটু পরে যাব। হ্যাঁ পিটলু, তোর হাত তুলে কাপড়টা ঠিক মতো নাড়। মাসিগুলো গরুর চোখে বসে বিরক্ত করছে। এই যে মা, আমি তো তাড়াচ্ছি, কিন্তু এই মাছিগুলো যেন তোমার কথাই কানে তোলে না। ওরা আমাদের মতোই শোনে না রে। আরে দুঃখীর গরু, তুই তো একেবারে শুকিয়ে গেলি রে। দেখ তো, 1 ফোঁটা দুধও বেরোয় না। মা, মনে হয় দুঃখী আজ ডায়েট করছে। এই বুদ্ধিদার, গরু যদি ডায়েট করে তবে আমরা তো না খেয়ে মরবো। রান্নার জন্য বাড়িতে কোনো তরকারিও নেই। দুধ জ্বালিয়ে একটু ভাত খাওয়া যেত। তুমি বলো না, দুধ কম খেলে মোটা হয় না। এই দুঃখীর গরু, তুই তো আমাদের সংসারের শেষ ভরসা রে মা। তুই যদি দুধ না দিস, পিটলুর মুখে তো ভাতও পড়বে না। আহারে, গরুর বসি মন খারাপ হয়। তোর বাবার ছোটবেলার দুঃখী নাম, আর তার গরু মনে হয় দুঃখী থাকবে। কপালে সুখ নেই। চল পিটলু, আজ বুঝি পায়েস নয়, খিচুড়ি খেতে হবে। খিচুড়িতে যদি ডিম থাকে আমি রাজি। তোর তো শুধু নতুন বায়না। মা, আমি বলি কি, কালকে গরুকে গুড় খাইয়ে দিও, ওর মুড ভালো হবে আর দুধ দেবে। তুই সে গুড়টা খেয়ে ফেলবি, তা গরুরে কিভাবে দিমু? কই রে, কই রে আমার পিটলু সোনা, কই রে? চলে এসেছো? তা ফুলকপির কি অবস্থা গো? একটাও না, পোকা যেন আগুনের মতো ছড়াইয়া গেছে। ওষুধে কাজ হয় না, মাটি পর্যন্ত কালা হইয়া গেছে। তুমি একটু বসো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। মুখ ধুয়ে নাও। ভাবছিলাম এই ফসল বিক্রি কইরা গরুর খাবার কিনবো, পিটলুর খাতাপত্র আনবো, সব শেষ। এখন দোকানে বাকি, ঘরে চাইল নাই, গরু দুধ দেয় না। আর কতটা সহ্য করবি রে ময়না, আর কতটা সহ্য করবি? সহ্য করবো যতদিন পারি। তুমি তো জানো আমার বাবার ঘরেও এমনই দিন গেছে। 2 দিন না খেয়ে থেকেছি, তবুও হাসতাম। তুমি মন শক্ত করো। তুমি না থাকলে আমি কেমনে টিকতাম জানি না ময়না।
আমি বাইরে খেলতে যাই মা, রতন কাকার ছেলে বলেছে লাঠি মারবে। বেশি দূরে যাসনি। দুঃখী দুধ দিলে একটু পায়েস বানাতাম, কিন্তু আজকাল সেও কৃপণ হয়ে গেছে। আরে, এই রাস্তা তো এখন আর চিনতে পারছি না। বয়স হয়েছে, ঠিক মতো চোখেও দেখছি না। দিদা, তুমি পথ হারিয়েছ নাকি? হ্যাঁ, তাই মনে হয় রে বাপু। এই হাসিম নামে একটা ছেলের বাড়ি খুঁজছি, চিনিস নাকি কেউ? হাসেম? ও তো আমার আব্বা। তুমি কে দিদা? আহা, তোকে দেখে বুঝেছিলাম কিছু একটা মিল আছে। তা তোর নাম কি রে? আমার নাম পিটলু। তুমি সত্যি আমার আব্বাকে চেনো? চিনি রে, চিনি। আমি তোর বাবার পিসি। তুমি তাহলে আমার দিদা? আমার মা তো বলছিল তোমরা দূরে থাকো, এখন কেউ আসে না এদিকে। বয়স বাড়ছে, পথ হারিয়ে ফেলেছি রে ভাই। মন চায় মুখ দেখতে, তাই আজ ভাবলাম দেখি হাসেমের ঘরের কি অবস্থা। চলো, আমি নিয়ে যাব। আমাদের বাড়ি কাছেই। কিন্তু দিদা, তুমি একা এলে, তোমার কেউ নেই? আছি রে, আছি। আছে তো সৃষ্টিকর্তা। মানুষ না থাকলেও সে পাশে আছেন। চলো দিদা, আমার মা খুশি হবে তোমাকে দেখে। আমাদের গরু আছে, খুব ভালো, কিন্তু এখন আর দুধ দেয় না। মন তো খারাপই। সময় হলে সব ভালো হবে রে বাপু। চল রে পিটলু, তোর বাড়ি দেখিয়ে দে চল। তোর বাবার সাথে দেখা করা দরকার, অনেক কথা আছে বলার। চলো দিদা, দৌড়াও। আমার মা দেখলে খুশিতে কেঁদে ফেলবে। মা, মা, দেখো দেখো কি এসেছে। আমার দিদা, আমার বাবার পিসি। আরে পিসিমা, এতদিন পর! তা তুমি কেমন আছো গো? ভেতরে এসো। কেমন কষ্টে এসেছো এই দুর্গ্রাম পর্যন্ত। বয়স বাড়লে কষ্ট আপন হয়ে যায় রে মা। ভাবলাম একবার দেখে আসি তোদের সংসার কেমন চলছে, আর কতদিনই বা বাঁচবো বল। তুই ভাগ্যবান রে পিটলু, তুই তোর দিদাকে এনেছিস। এই সংসারে অতিথি কম আসে, কিন্তু যখন আসে মনে হয় সৃষ্টিকর্তা নিজেই পাঠায়। এতদিন পরে কেউ এলো, কিন্তু ঘরে ঘরে তো কোনো খাবার নেই। কি খাওয়াবো এই মেহমানকে? দেখি একটু দুধ দেয় কিনা। যদি দেয় তবে পায়েস বানিয়ে দেব, অন্তত দিদার মুখে মিষ্টি কিছু যাক। আমি মাছি তাড়াবো মা। এই দুঃখী, এখন আবার কি হয়েছে রে তোর? এক ফোঁটা দুধও দিবি না? কালো তো এমনই করলি, আজও। মা, মনে হয় দুঃখীরও দুঃখ আছে। রহিম ভাই, একটু চাইল ডাল দাও তো, কালি টাকা দিব। আজ ঘরে মেহমান আইছে, কিচ্ছু নাই। হাসেম ভাই, আগেও কইছেন কাইল দেবেন, এখন তো 3 কাইলের বাকি জমা হইল। দোকান কি মায়া মমতার জন্য খোলা নাকি কন্ত ভাই? একটু দেওনার ভাই, আগামী হাটে ফুলকপি বিক্রি হইলে তোমার টাকা দিয়ে দিব ভাই। আচ্ছা, এইবার শেষ বাকি দিলাম, কিন্তু মনে রাখো পরের বার নগদ লাগবো, বুঝলা? এই যে বাজার আনছি, কষ্টে দিল দোকানদার। আজ একসাথে খাবার হবে, এমন দিন আবার কবে আসবে কে জানে। দুঃখীর থেকে খেয়াল রাখিস মা,
ওর চোখে কেমন যেন একটা ব্যথা দেখি, বুঝি ওর বুকের ভেতর কষ্ট জমে আছে। গরুরও মন হয় নাকি? হয় হয়। পিসি, তুমি আসার পর থেকে ঘরের আলো লাইগাই রইছে মনে হয়। যার ঘরে অভাব তার ঘরে হোক শান্তি, আর যার ঘরে দুঃখ বেশি তার ঘরে দুধ বয়ে যাক। দিদা, দুধ বইবে মানে নদীর মতো? হ্যাঁ রে, কারো কারো ঘরে দুধও নদী হয়ে আসি, দেখিস তোর ঘরেও আসবে একদিন। মা, আজ দুঃখী দুধ দেবে তো? দেখি কি হয়। অভাবের ঘরে আশা বেশি রাখলে মন তো বেশি কষ্ট পায়। হায় হায়, হে কি, আজকে তো দুধ দিচ্ছে। হে কেমন দুধ! পিটলু, দেখ তো দেখ, এক বালতি ভরে গেল। মা, ঢালো ঢালো, শেষই তো হচ্ছে না। দিদা ঠিকই বলেছিল, দুধ নদীর মতো বইবে। হে কি করে সম্ভব? কাল এক ফোঁটাও দুধ দেয়নি, আর আজ আজ এই অবস্থা। এই দুধ, এত দুধ কেমনে হইল রে মা? দেখো দেখো, আজ দুঃখী দুধে ভাসিয়ে দিয়েছে। এই গরুরে তো জোরে চাইলেও এক ফোঁটা দুধ পাওয়া যাইতো না রে। দিদার দোয়া কাজ করেছে বাবা, আমি জানতাম কাজ করবে দিদার দোয়া। এমন তো কখনো দেখি নাই। এই দুধ বাজারে নিয়ে যাই, দেখি বিক্রি হয় কিনা। সব দুধ নিয়ে যেও না, কিছুটা ঘরেও রেখো, পিসিকে পায়েস করে খাওয়াবো। আজ যা পাইছি তা বিক্রি করলে 2 দিনের চাইল হয়ে যাইব রে মা। তুমি দোয়া করো কেউ যেন চোখ না দেয়। এই দুধ তো একদম ঘন, যেন ক্রিম পড়ছে। আহ, কত দাম হাসেম ভাই? যতটা নিতে পারেন ভাই নেন, আর আপনি যা দাম দেন সৃষ্টিকর্তার দান, কিন্তু কম কইরেন না ভাই, দাম কম কইরেন না। ওই গরুরে তো আমি চিনি, দুধ দেয় না। আজ যেমন দুধ কই থেকে আইলো, নিশ্চয়ই কোনো চালাকি আছে। আহা, হাসেম ভাই, আজকালকার দুধে পানি মেশায় সবাই, তুমি কেমন করে এত ঘন দুধ পাও বলো তো? সৃষ্টিকর্তার আশীর্বাদ ভাই, আর আমার দুঃখীরও মন ভালো হইছে মনে হয়। বাবা, আজও 3 হাঁড়ি ভরেছে। দুঃখী এখন সুখী হয়েছে, তাই না? যে গরু রে আমরা দুঃখী বলছি সবাই, সেই গরুই আমাকে ভরসা রে। এই গরু একদিনেই বদলাইছে। আগে পেটি ভরতো না, এখন নদী বইতাছে দুধে। নিশ্চয়ই কিছু জাদুবিদ্যা করছে হাসেমরা। ওই দেখো মহেশ কাকা, গরু দেখতে এসেছেন। আরে মহেশ ভাই, এই যে আমাগর দুঃখী, এই দুঃখী কিন্তু এখন হাসির কারণ হইছে। ওরে বাহ বাহ বাহ, এই গরু তো জানি সোনার হাড়ি দিতাছে এখন, তাই না? বাহ, ভাগ্য খুলছে দেখি তোমার। বাহ বাহ, কত দুধ পাইছে নাইস। আজ 3 হাড়ি, কাল 2 হাড়ি, প্রতিদিনই বাড়তাছে মনে হয়। তাই নাকি? তাইলে গরু থাকলে তো তোমার মুখ এমন কেন? ভাগ্য না চালাকি, ওই গরুতে কিছু না কিছু একটা ম্যাজিক আছে রে। একটা ফোঁটা দুধ দিত না, এখন 3 হাঁড়ি কইরা দেয়। তাহলে তাহলে তুমি কি ভাবছো? ভাবতেছি গরুটা যদি আমার উঠানে থাকতো, এক রাইতের লাইগা চুবি চুবি নিয়ে আসি, দেখি আমার ভাগ্য কাজ করে কিনা। পাগল নাকি? ওই গরুতে কিছু অদ্ভুত ব্যাপার আছে। দুধ দিলে দে, কিন্তু যদি কিছু হয়?
চুপ করো, ভাগ্য ফেরাতে ভয় পাওয়া যায় না। কাল রাইতে এই কাজটা করব, তুমি থাকবা পাহারায়। তোমার এই চালাকি যদি ধরা পড়ে, গ্রামে কিন্তু মুখ দেখাতে পারবে না। ধরা পড়বো না আমি? হাসেমরা নিরীহ মানুষ, কিচ্ছু বুঝবো না। গরুটা নিয়ে গেলে সব দুধ আমার হইব। এই সাবধানে করো, ওরা ঘুমায় নাকি জাগে কি জানে। চুপ করো, নাইলে তোমার মুখে এক থাপ্পড় দিমু কইলাম। চুপ করো। অবশেষে আজ থেকে আমারও ঘরে দুধের হাড়ি ভরবো। এই মাঝরাতে গরু নিয়ে কোথা থেকে এলি বাবা? কি নালাম রে মা, এই গরুই আমাগর ভাগ্য খুলবো। যাবা, তুই এখন ঘুমা, সকালে দেখিস। আচ্ছা বাবা, আমি সকালে দুধ খেতে পারবো। হ, পারবি রে, পারবি। এই গরু পাগল নাকি রে, আমার হাড়ি ভাঙলো। ধীরে করো, ভয় পাইয়া ফেললে হয়তো। হায় হায়, এইটা তো বেশি খারাপ, লাথি মারে। চুরি করা জিনিসে আশীর্বাদ থাকে নাকি? তুমি গেলে ভাগ্য আনতে, আনলে লাথি। চুপ করো, মুখেও শুনবি না তো। বিকালে আবার চেষ্টা করবো, দেহি না দেয় কেমন কইরা। দুঃখী তো কারো ক্ষতি করে নাই, তাও চুরি হইয়া গেল। হায় রে! বুঝি নাকি লেখা আছে কপালে, আগে পোকা ফুলকপি খায়, এখন গরু চুরি গেল। কেমন দিন যে এলো। যে গরুতে আমার ঘরটা আবার বাঁধছিল, আর আজ সব শেষ। পিটলুর মুখের দুধটাও বুঝি বন্ধ হইয়া গেল। এই দুনিয়ায় কিছুই শেষ হয় না রে হাসিম, যা যায় তা ফিরেও আসে, শুধু বিশ্বাস রাখতে হয়। তুমি কইতাছ তাই মনে সাহস পাই পিসি। তয় সত্যি কও, তুমি কি কিছু করছো ওই গরুর লাইগা? কও। আমি শুধু ওর মঙ্গল চেয়েছি, ব্যাস। যে চুরি করেছে সে এখন শান্তিতে ঘুমোতেও পারবে না। দুঃখী ফিরে আসবে, যে নিয়েছে সেই দিয়ে যাবে। আমাদের ভাগ্য তো এমনিতেই রুক্ষ মাটির মতো, একটু ছায়া পেলেই খুশি আমরা। তোর কপালেও ভালোই আছে রে মা, এ অন্ধকারটা শুধু পরীক্ষার মতো, বুঝলি? তিন দিন কাইটা গেল, পিসি কইছিল, কিন্তু মন মানে না রে। ও দুঃখী, ফিরায় রে। আমি তোর গায়ে পুষ্প রাখবো, তুই ফিরায়। মন খারাপ করো না হাসিম, পিসি এখনো বলে যায় গরু ফেরত আসবেই। বাবা দেখো, দুঃখী ফিরে এসেছে। মহেশ ভাই, তুমি? আর এই গরু? ক্ষমা কর ভাই হাসেম, লোভে চোখ ঢাইকা গেছিল আমার। ভাবছিলাম এই গরুতে ভাগ্য ফিরবো, কিন্তু কিন্তু কি হইল? এই গরু এক ফোঁটা দুধও দিল না ভাই। উল্টা আমার বউয়ের হাড়ি ভাগলো, ঘরে শান্তি গেল, ঘুম গেল। আর কাল রাইতে স্বপ্ন দেখলাম, এক বুড়ি এসে কইতাছে, যার গরু তার কাছে ফেরত দিয়ায়, নইলে তোর ভাগ্য শুকাইয়া যাইব। স্বপ্ন নয় রে, ও ছিল সতর্কতা। লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু সত্য সত্য চোখ খুলে দেয়। ক্ষমা করো পিসি, আমি জানতাম না এই গরু এমন শক্তির আশীর্বাদ পুষ্ট। আমি তো শুধু লোভে মইরা। যা হয়েছে তা ভুলে যা। গরু কেবল দুধ দেয় না, শিক্ষাও দেয়। যা তোমার নয় তা ধরে রাখলেই পড়ে। দুঃখী তুই ফিরেছিস?
আমাদের ঘর আবার আলোয় ভরিয়ে দিবি রে মা। মহেশ ভাই, তোমার ভুলে কষ্ট পাই নাই, কিন্তু তোমার স্বীকারোক্তিতে মন ভরলো। এই গরু যেন তোমারেও ক্ষমা করে। ধন্যবাদ ভাই, আমি আর লোভ করবো না। এই গরু জাদু জানে। জাদু নয় রে, বিশ্বাস। যেখানে বিশ্বাস থাকে সেখানেই আশীর্বাদ জন্ম নেয়। পিসি, আমি এখনো বুঝলাম না, সেই দিন গরু হঠাৎ দুধ দিতে শুরু করলো কেমনে? তুমি কইলা ও ঠিক ফেরবো, মানে আগেই জানলা নাকি কিছু তুমি? হ্যাঁ, পৃথিবীতে কিছু জিনিস আছে যা শুধু চোখে দেখা যায় না, অনুভবেই বোঝা যায়। তুমি কি করেছিলে পিসি? না রে, আমি আবার কি করব?